হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সবাইকে হ্যাপি হোলি। সকালবেলা এখন বাজে 10:24। তো আমি রেডি হয়ে নিয়েছি সুন্দর করে, একটা কানের দুল, একটা শাড়ি, অবশ্যই মার শাড়ি, আর এই হাত পুরো ফাঁকা। এই হাতে জাস্ট অনেকগুলো চুড়ি পরেছি, চুড়িগুলো অনেক পুরনো, আজকে বেশ কাজে লেগে গেলো। ভেবেছিলাম চুড়িগুলোকে, এই সুতোগুলোকে খুলে ফেলে ভালো কিছু বানাবো, আর যেহেতু আজকে কাজে লেগে গেলো তো খুব ভালো কথা। চলো এবার একটু রাস্তায় যাই। আমি যেখানে পড়াই সে একটা এনজিও, তো সেখান থেকে একটু রং খেলা আছে, তো সেখানেই সকালবেলাটা একটুখানি যাবো, কাটাবো, তারপর চলে আসবো। চলে এসে রাতের জন্য রেডি হওয়াটা মেনলি, মানে রাতের জন্য নিজেকে একটু ফিট রাখতে হবে, সেটাই বড় কথা। চলো যাই। এবার যেন মনে হচ্ছে লুকটা বেশ কমপ্লিট, আবির লেগে এখন ভালো লাগছে। তো চলো বেরোইয়ে, তারপর রাস্তায় লোক দেখাচ্ছি। কেমন লাগছে আমার একটু কমেন্ট করে জানি। এরপর তো আমি পুরো ভূত হয়ে যাবো। এখনই যা ভালো লাগা লাগছে একটু শাড়ি ঠাড়ি পরে, একটু রং ঠং মেখে, তাই না বলো? এরপর তো পুরো ভূত যাকে বলো। মাঠে ঢুকতেই প্রথমে যাই দর্শন পেলাম, সে হচ্ছে এই যে গোপাল ঠাকুর বসে রয়েছেন মাঠের মাঝখানে। সামনে কত রং নিয়েছেন, আর হাতে রয়েছে ক্যাডবেরি পার্ক। আমাদের আবির খেলা এখনও শুরু হয়নি, এখন তো আর সেভাবে কেউ রং খেলে না, এই আবিরগুলো দিয়েই খেলা হয়। দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে, আর এদিকে বাচ্চারা টেন্টটার মধ্যে ভালো করে বেলুন দিয়ে সাজাচ্ছে। এই জায়গাটায় ওরা নাচ গান করবে, আর ওই দিকটা থেকে আমরা বসে দেখব। এটা একটা বড় মাঠ, এটা একটা স্কুলের মাঠ। ওদের সকালবেলার জন্য একটা করে কেক দেওয়া হচ্ছে, টিফিন। সবাই কোথায় আসেনি এখনো? বাণীদারা আসেনি? ভাই, হাউ আর ইউ? তোকে চেনা যাচ্ছে না, ভয় লাগছে আমার। কি খাচ্ছিস? কি গরম হয়ে যাচ্ছে ভাই বাইরে, ফোনটা পাগল হয়ে যাচ্ছি দেখে মুখটা। কি খাচ্ছিস? মানে এটা ব্রেকের রুটি খাচ্ছিস তাই তো? আমাকেও দাও খেতে। হঠাৎ করে যে কমলা রঙটা কোথা থেকে এলো, আমার এত সুন্দর আইলাইনার দেওয়া চোখটাকে পুরো ধেবড়ে দিয়ে চলে গেল। আর ভালো লাগবে না, এবার থেকে এই যে ভূত হওয়া শুরু করলাম, এবার থেকে ভূতই করতে থাকবো। এতক্ষণ বেশ ভালো লাগছিলো, ব্যাস এখন থেকে সব শেষ সাজগোজ। তো এদিককার প্রোগ্রামও প্রায় অনেকটা শেষ, আর এদিকে আমাদের পাড়া থেকে সকালবেলা দিয়েছে হচ্ছে মিষ্টি, সন্দেশ আর সিঙ্গারা, যেটা এখন আমি কোনোটাই খাচ্ছি না। আমি এটা বাড়ির দিকে রাখতে যাচ্ছি, আমি পরে একবারে খাবো। তো এসে আমি আবার বসে পড়েছি এখানে ওদের নাচ দেখার জন্য। ওদিকে গান ঠিকঠাক করা চলছে, এদিকে ওদের নাচ চলছে। যেহেতু আমার রাত্রেবেলা আবার প্রোগ্রাম হচ্ছে, সেই জন্য আমি এখানে বেশিক্ষণ বসে থাকবো না, বাড়ির দিকে রওনা দেবো। আর এই কাকিমাটা বলছিল যে সামনে গিয়ে ভিডিও করার জন্য, তুমি কি এখানে বসে ভিডিও করতে পারবে? আমি বলছিলাম হ্যাঁ, আমি এখানে বসেই ভিডিও করতে পারবো, আমি আর উঠে কোথাও যেতে পারছি না। এবার আমি বাড়ির দিকে রওনা দেবো। ফাইনালি আমি বেরিয়ে চলে এসেছি ওখান থেকে বাড়ির দিকে যাওয়ার জন্য, কারণ এখন বাজে 12টা। এরপর আমি বাড়ি যাব, স্নান করব, ফ্রেশ হব, দুপুরের খাবার খাবো, তারপর 4টে থেকে আমি রেডি হওয়া শুরু করব রাত্রের প্রোগ্রামের জন্য। আর যেহেতু রাত্রে আমার প্রোগ্রাম রয়েছে, এখন যদি বেশি আমি রোদের মধ্যে থাকি তাহলে মাথা ব্যথা বা অন্য কিছু হতে পারে। আর প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, আর সেই জন্য একদমই আমি এখানে থাকছি না। এই দেখো বাড়ি এসে দেখছি মা মাটন রান্না করছে, আজকে বাবা মাটন এনে দিয়েছে। কত তেল ছিল যে আজকে মাটনটাতে, কি অসাধারণ যে ছিল। আর এদিকে কষানোর সময় আমি 2টো তেল আর 2 পিস মাংস নিয়ে আমি খাবো এখন।
আমি অবশ্য এর মধ্যেই স্নানটাও করে এসেছি, স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। দুপুরবেলা খাওয়ার আগে যতক্ষণে মাংসটা হচ্ছে ততক্ষণে এটা একটুখানি খাবো। অসাম গন্ধ বেরোচ্ছিলো, আমি জাস্ট সহ্য করতে পারছিলাম না এই তেলের লোভগুলো। এরকম তেলগুলো তুলে তুলে জাস্ট আমি খাবো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরে দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে।